দের ইতা হকলতা না হরাইয়া আল্লাহর নামও মজা পাওয়া যায় না। যবা উলসে কামড়ায় সামান্য সময় বইতেও উলসে কামড়াইয়া তুল্লা লইয়া যাইব কি এর লাগি বাবা হল আগে ও মজাটা নিজের অন্তর বানি লাগে। হর কাম মে লজ্জত হো আগর দিল মে মজা হো। দিলও যদি মজা আমাই যায় দেখবা সকলতো তো খালি মজা পাইরা আল্লাহ বিল্লার নামও সব তাত মজা পাইরা। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিনিময় আল্লাহ দিছেন। কিতা বিনিময় দেখো কা আল্লাহর হাবিবর লগে যত মানুষে যত বাদ ব্যবহার করলা শেষ পর্যন্ত তায়েফের জমিন যে আল্লাহর হাবিবর লগে যে ব্যবহার করা হইল, এই ব্যবহারে আল্লাহর জাতের বড় দুঃখ লাগলো। আল্লাহ জিবরিল আমিন রে পাঠায়, ন জিবরিল যাও, আমার হবিবের অনুমতি যদি ওই যায় এই তায়েফের বেয়াদব হল রে মিসমার করিয়াও গিয়া। অনুমতি লওয়াত আল্লাহর হাবিব এখন না জিবরিল, এরা বুঝছে না, এরা যদি বুঝে তে ফিরিয়া আইব। আল্লাহর হাবিবে অনুমতি দিলা না, এরপরেও তো মেরাজ নানি। হায় রে হায়, আল্লাহ সুবহানাহু তাআলা তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই মেরাজের মতো নিয়ামত দিয়া এই কাফির কুফফারের এই দুঃখ বেদনার স্বাদ আল্লাহ নিজে লইছেন। আল্লাহ নিজে এই স্বাদ বুক করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা দান করিয়া। এলাগি রসুলে পাকর তারিফে, রসুলে পাকের মোহব্বতে, রসুলে পাকের গুণ আলোচনায় আল্লাহ এত খুশ। আর কোনটা দিয়েও আল্লাহর এইলা খুশ করা গেছে না। কত মানুষ চাইছেন না নি 360 মূর্তির পূজা করিয়াও আল্লাহ খুশ করতা চাইছেন না? কোরআন শরীফ আয়াত আছে না নি, মা না'বুদুহুম ইল্লা, যারা পূজা করতো তার আকিদা আছিল মা না'বুদুহুম, হুম মানা 360টা মূর্তি, এগুনটার ইবাদত আমরা করলাম না, ইল্লা কিন্তু এগুনটার তুষামুদি যে করি কিতার লাগি লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে ও 360টায় আমরা রে আল্লাহর কাছে লইয়া যায়। হোকানা উযুবিল্লাহ। কত মানুষে আল্লাহর খান্দা বীরবার লাগে কতটা করছেন নানি, 360 মূর্তির পূজা করছেন, চন্দ্ররে পুজিছেন, সূর্যরে পুজিছেন, আগুন রে পুজিছেন, তাই নি আল্লাহর খান্দাত লইয়া যায়। কিন্তু আল্লাহর খান্দাত লইয়া যাওয়ার একমাত্র ওসিলাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিলা যে যত সুন্দর করে বানাইতা পারছেন, এর মর্যাদা দুনিয়া তত বাড়ছে, আল্লাহর কাছে তত বাড়ছে নি না? না বাড়ছে। এর বিকল্প সাইটটা আল্লাহর হাবিব রে যে যত কষ্ট দিছে, এ অত বেইজ্জতি মান্না নিছে দুনিয়া তো আখিরাত। এলাকি যেগুনতে আল্লাহর হাবিব রে কষ্ট দিছ, আল্লাহর জাতে এই সারা কষ্ট যে আল্লাহর হাবিবে বরদাস্ত করছেন, আল্লাহর জাতে ফরমাইন না না না, আমার হাবিব রে একবার আমি আমার জাতে পাকের কিনারাত আনাইয়া আর আমার সমুদয় নিদর্শন হল দেখাইল আইতা। আয়াতের মাঝে কথা আছে না, লিনুরিয়াহু মিন আয়াতিনা, নতুন না কেনে ও ওখানোর মাঝে সকল মুজিজা সকল হারাইল, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি দেখাইতাম পারি আমার সমুদয় নিদর্শনাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রজবর 26 তারিখ দিনমারি রাত তান চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব, আবু তালিব সবর মেয়ে উম্মে হানি
খাজা আবু তালিব যদিও ইমান তার নসিব হইছে না, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এত মায়ার চাচা আসলা, যতদিন হায়াতে আসলা তান হাত আসিল আল্লাহর হবিবর মাথার উপরে। একদিন কাফির হলে আইয়া হয় আবু তালিব, তুমিও তোমার বাতিজার ফাঁস ছাড়ো না, আর আমরারও গোত্রপতি, তুমি লিডার। আজকে তোমার এবং তোমার বাতিজার আমরার মাঝে একটা সন্ধি হয়ে যাক। আবু তালিব সাহেব এখন কিতা সন্ধি বলে, তানোর যে নয়া ধর্ম লইয়া দাওয়াত দিরা এগু দিতে থাকুকা, কিন্তু আমরার পুরানা ধর্মর গিল্লা করেন না জানো। আবু তালিব সাহর কাছে একটা খুশি আইলো, হায় রে হায়, তাহলে তো এরা আমার বাতিজার কোনো দুশ্মনী করতো না। আল্লাহর হাবিব বিকালে ফিরিয়া আইলা। আবু তালিব সাহেব এখন, ও বাতিজা, আজ তোমার বিরোধী দল তারা একটা প্রস্তাব নিয়ে আইসলা। বলে কিতা চাচা? বলে তারা চাইরা তুমি তোমার নয়া ধর্মর দাওয়াত দেও আর এরার পুরানা ধর্মের গিল্লা গাইতায় না। আল্লাহর হাবিবে ফরমাইন, চাচা, আল্লাহ আমারে দুইটা দায়িত্ব দিয়া পাঠাইছেন। একটা হইল তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নয়া ধর্মের দাওয়াত এবং পুরানা ধর্মটা যে ঠিক নাই ওখান বুঝাইয়া দিব লাগে। পক্ষান্তরে যত নবী জমিন আইছেন সব নবীও দুইটা কথা লইয়া আইছেন নানি, যে আল্লাহ বিল্লাহ হইতো, আবার বুড়া খামের ফারাদারি হইতো। আল্লাহ বিল্লাহ হইতো আর বুড়া খামের ফারাদারি হইতো, যার কারণে প্রত্যেকের রাখাল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের রাখাল আমরা। দুইটা নেক খাজের আদেশ খরানি, বুড়া খাজ সারানি সারা। এই যে ফারাদারিটা, এই ফারাদারিটা এত মজবুত হয়, যার ইমান যত মজবুত, যার ইমানদারি যত মজবুত, এই ফারাদারিটাও তত মজবুত। ও চাচা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে তো মায়ার চাচা, এই চাচা দুনিয়াত নাই। শুকরিয়া হিসাবে আল্লাহর হাবিব তান মেয়ে দেখাত গেছো, তাই বড় আদর করলা। আল্লাহর হাবিব রই গেলা। গভীর রাত্রে খেজুর পাতার ছাউনি, উম্মে হানির গড়, খটখট শব্দ শোনা যায়। এমন সময় ওবাই ফত করিয়া, সাদ ফত করিয়া জিবরিল আইয়া হামাইন। বলে অন্যান্য সময় জিবরিল আল্লাহর হবিবর সামনা সামনা হইয়া আইন জমিনে দিয়া, আজকে গড়ের সাদ ভাঙ্গিয়া আইলা কেনে? বলে ওখানে হইল একটা নিদর্শন। আল্লাহর রসুল, আজকের আওয়াটা অন্যান্য দিনের লাখান নাই, আজকের আওয়াটা উপর তো নই আইয়া হামাইছি, আপনারে খালি উপরে দিয়েও লইয়া যাওয়া হইব। আল্লাহর হাবিব রে হাতিমে কাবাত নিয়া শক্কে সদর করা হইল, 4 বার করা হইছে। ও পয়লাবার তো মা হালিমা সাদিয়ার বাড়িতে। ও মেরাজর আগে যে শক্কে সদর, আল্লাহর হাবিব বহু আলো মহল অতিক্রম করবা। বাংলাদেশ থেকে সৌদি আরব গেলেও আবহাওয়ার ব্যতিক্রমে ব্যবধান হয়ে যায় না। আবহাওয়ার ব্যতিক্রমে স্বাস্থ্যর মাঝে একটা ব্যাঘাত ঘটে। এলাকি এটা তো ঔদেশ তো নি হৌদেশও নাই। হায় রে হায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যত আলম বানাইছেন সব আলমর লাগি আল্লাহ হইলা রব, আর তামাম আলমর লাগি নবী হইলা রহমত। আজকে আল্লাহ সব আলম অকল সয়ের করাইবা রহমতুল্লিল আলামিন রে। হ্যাঁ আসানি না না, রহমতুল্লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সেই দেখুন শুধু অজুদস রহমাতুল্লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। আজকে আল্লাহ কুল আলম রে রহমতের বাগিদার বানাইতা তান হাবিব রে সয়ের করাইয়া, তাই সেই সমস্ত আলমে লাহুত, আলমে মালাকুত, আলমে জাবারুত, এই সমস্ত জায়গাত সয়ের করাইবার লাগি আল্লাহর হবিবর ভিতরের অবস্থাটারে এত সংযত করিয়া দিরা। আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তফসিরও আনন আল্লাহ আবদ খেনে কইলা, আসরা বি নবিয়িহি বি রাসূলিহি তো হইতা পারতা। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কিতা বুঝা গেল? যথোপযুক্ত পরিচয় হইল নবীর, কুল কায়নাতের মোকাবেলা সম্মানী ডাক রাসূল নবী। মানুষ তথা কুল কায়নাতের মোকাবেলা রাসূলের পরিচয় হইল রসুল নবী। আর যত নবী রসুল জমিন আল্লাহ দিছেন, সব নবী রসুলের পরিচিতি আল্লাহর গেছে হইল আব্দ। আব্দ এখানে এটা লাগি বলে এটা হইল সবচাইতে আল্লাহর মায়ার ডাক। সবচাইতে আল্লাহর মায়ার ডাক হইল আব্দ। লাগে আসরা বি আবদিহি। লাইলান নাকেরা, লাইলান নাকেরা। তকলিল, তকলিল মানে খুব কম। এই কমটা এত কম, হায় রে হায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির গর্তনি বার হইয়া যে গেছিলাম, এই বিছানা যেই পরিমাণ গরম আছিল, ওলা গরমও রইছে। মানে যে যে অবস্থায় কুল কায়নাত যে যে অবস্থায় আছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থার মাঝে রেখে দিলেছে। যত সময় লাগবার লাগছে, কিন্তু মুজিজাতান এই লাইলান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীর সামান্যতম অংশে এখানে হইলা বলেও সামান্যতম অংশরে আল্লাহ দরিয়া রাখাই দিছইন। এর ভিতরে কত সময় গেছে, কিন্তু মানব সামনে যে সময়টা, এই সময়ের পরিবর্তন হইছে না। এর লাগি তো কাফির হলে মান্য নিতে পারছে না। তো কিলা মান্য নিতে পারছে না? এই যে মসজিদে আকসা তনি মসজিদে হারাম তনি মসজিদে আকসা, সাত আসমান ফারি দেওয়াইয়া সিদ্রাতুল মুনতাহাত গিয়া আল্লাহর আরশ আজিমে গিয়া ফিরিয়া আইয়া যে সময় আল্লাহর হবিবে কইলা, এই সময় তারা তেলে বেগুনে জ্বলিয়া উঠছে। বলে আইজ ভাইছি রে, তান লোগালা যারা ও আজকুর খবরে গিয়া এরা করলাম যাবা। তো তারা দোল বাইন্দে গিয়া ও করে দিল তালান ঘুরে কইল, তাই কইলা আমার সাহেবে যদি তা হইন ঠিক, তাই এতনি আরো গভীর খবর হল, তাই লইয়া আইবার যোগ্যতা আল্লাহ তানে দিয়া দিছেন। হোক আছে। তার মানে এটা হইল ইমানদারর ইমানি স্পিড বাড়ার একটা ক্ষমতা। এর লাগে মেরাজের ঘটনারে বিশ্বাস করায় তেন সিদ্দিক উপাধি পাইলা, স্বতন্ত্র একটা মর্যাদা নিনা না। এর লাগে মুহতারাম হাজরিন কিরাম, আল্লাহর সাদ আছিল তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, ও আমার হাবিব, আমা লাগি যে আপনি এত ত্যাগ হল্লা আর এত জুলুম নির্যাতন হল্ল, আর কারোরও কোনো বদলা নিবার মন মানসিকতা আপনার হইল না। তেও আমার হাবিব, আমিও আপনারে আইজ যা দেখাইবার দেখাই লিতাম, সাদ মিটাইয়া দেখাই লিতাম। মুহতারাম হাজিরিন কিরাম, সামিঈন আযম,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এই মেরাজ নামক এত বিশাল সফর এবং নিয়ামতর দ্বারা আমরা লাগিও তো এক মেরাজ লইয়া আইলানি না। এই মেরাজটা কিতা আনছুন? নমাজ। নমাজ এলাগি এই এই নমাজে মানুষের জীবনটা উন্নত করছে নি না? ও যে কামুস দুর্গ ফতে হয় না 3 নম্বর দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ফাটাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা হন, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্দি জ্বর, হুজুরে দোয়া করেন আল্লাহ আমার আলীরে যেন গরম ঠান্ডায় কোনো ক্ষতি করে না। এ লাগি পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই গরমের দিনও শীতের পোশাক, শীতের দিনও গরমের পোশাক ফিনতা পারতা। হুজুরের এক দোয়ায় তানোর বডির মাঝে একটা মানানসই অবস্থা ছিল। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই কামুস দুর্গ বিজয় করলা, তান ফাউর মাঝে একটা তীর আমাই গেল, টানইন দুঃখ পাইন। হুজুরের কাছে খবর দেন, হুজুর ওখানে আমার আলী রে কষ্ট দিও না, তান যে সময় নমাজও খারাপ হইবা ওই সময় তীর বার করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নমাজও খারাপ হইছন, সাহাবায়ে কেরাম হকলে টানি টানি তীর বার করছন, তাইন বুধ পাইছন না। তাহলে বুঝা গেল কিতা যে নমাজও খারাপ হওয়ার বাদে আল্লাহর লগে যে মুলাকাত মাতো এনি না। আমরা যে সময় হই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ মাতো নি আমরা লগে, আল্লাহ হন হামিদানি আবদি। তাহলে নমাজও তাকে আমরা যতটা করি হল তার জবাব পাইনি না। এই জবাবটা যত গভীর ভাবে আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতানি না যে দিল খাতর করিয়া রুকু সিজদা করিও। এই কথাটা কি পরিমাণ ওজন! দিল খাতর করিয়া রুকু সিজদা করিও। যার দিল যত খাতর হইব তার মালিকও মনিবে দেখবানি না। মানে আল্লাহ দেখাইবার আগে দুনিয়ার দেখানিটা আমরা লাগি জরুর হয়ে যায় না? আচ্ছা হুক আছে সকল নে কাম হলো ইগু ফুরুন্দি বাড়িয়াও হরানি যায় না। ইগু হরবারও একটা বাট, যোগ্য মুর্শিদর দাওয়া না পাইলে, যোগ্য মুর্শিদর জাফটাত না বললে এটা হরানি যাইত নাই। কারণ আমরা নফস আর শয়তান যে এত শক্তিশালী, এই দুইটা জিনিস, করিন মিনাল জিন করিন মিনাল মালাইকা, কিন্তু ফিরিস্তা ফেল। ও ফিরিস্তার পক্ষে একজন মুর্শিদ খাড়া করা লাগে। দাকাইকুল আকবর কিতাবের মাঝে ইমাম গাজালি হিসেবে আনছেন, মাল্লা শাইখ আলাহু ফাশাইখুহু শয়তানুন, যার মুর্শিদ নাই তার মুর্শিদ হইয়া বই থাকে শয়তান। তো শয়তানে ব্যস্ত লইয়া যাইব নি, যেন লইয়া যাইব। মুহতারাম হাজিরিন, দোয়া করিলাই আপনার ওয়াইজ বেশ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আল্লাহ এই মাহফিল খানরে কবুল ফরমাও। ও যে এক পরিবেশ করিয়া দিলা যে তা বাচ্চাইনতে, আল্লাহ এটা বাচ্চা গুনতে কবুল ফরমাও। এরার দুনিয়া আখির রে শান্তির করি দেও আল্লাহ। এরার মা বাপ রে শান্তির দুনিয়া আখিরাত বানাই দেও। এই গ্রামের এলাকার মুর্দেগান হল রে মাফ করি দেও, খাস করি রে বা মৌলা। ও ভাই রানা দিতেও আমার সেলিমের কথা অন্তর ডাক্তার হইয়া উঠে গেল। আল্লাহ এই হচ্ছে গুরু খবর রহমতর জরি বর্ষা। আল্লাহ আল্লাহ ওয়াজ না থাকতে পারলে খানে খানে হুজুর আমার যাওয়া কি লাগবো। ও আল্লাহ এই বাচ্চাগুর খবর রহমতর জরি বর্ষাও। আল্লাহ আশা তো ওলা আসিল আমরা মারা গেলে এর আগে আমরা রে মাটি দিতা। ও আল্লাহ তোমার যে বন্দার গড় খাইলাম তান বাবারও আজকে মৃত্যু তারিখ, তান বাবার খবর রহমতর ঝরি বর্ষা। আল্লাহ আমরা তো একদিন এই জমিন সারি যাওয়া লাগবো, মরণের আগে আখেরি তওবা নসিব করি। দয়া করি তোমার হবিবর চেহারায় আনোয়ার
খানাওরারে দেখাইয়া মৌত দিও আল্লাহ। আমরার স্বার্থ হইব তোমার হবিব যদি মরণের আগে দেখতাম পারি আল্লাহ। আল্লাহ তোমার বন্ধ অকল ঠান্ডার মাঝে ইয়া বই রইছেন আল্লাহ, যার যে তার দরকার তোমার গাইব তো মিলাই দিও। এই এলাকার উপরে তোমার রহমতর সকিনা বর্ষণ করো আল্লাহ। আল্লাহ আগামী 15 জানুয়ারি আমরার পীর মুর্শিদর ইসালে সব আল্লাহ কামা হক্কা আদায়ের তৌফিক দেও, আমরা সব রে হাজির হওয়ার তৌফিক দেও আল্লাহ। আল্লাহ আমরা রে বড় মায়া করছো, বাচ্চা কাচ্চার বাপ বানাইছো, আওলাদ দিয়া কোনো মুমিন রে খান্দাইও না আল্লাহ। আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়তি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।